আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি শুভ আজকে আপনাদের সাথে কথা বলবো সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে বিস্তারিত। আপনারা যারা ইউরোপে যাওয়ার জন্য বা সেনজেন ভিসার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তারা অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখবেন অ্যাপ্লিকেশন ফর্মের ক্ষেত্রে, কারণ আপনার ছোট্ট একটা ভুলের জন্য আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে খুবই পুঙ্খানুপুঙ্খভাবে আপনি খেয়াল করবেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এবং আমরা অনেকেই হচ্ছে বিভিন্ন এজেন্সি থেকে ভিসা অ্যাপ্লিকেশন করে ভিসা প্রসেসিং করাই নিই। তো সেক্ষেত্রে আপনাকে যখন ডকুমেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সহ আপনাকে যে ডকুমেন্টগুলো তারা হ্যান্ড ওভার করে, তখন একটু সময় নিয়ে একটু সুন্দরভাবে আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনার ডকুমেন্টগুলো বুঝিয়ে নেবেন, যাতে করে পরবর্তীতে ছোট্ট একটা ভুলের জন্য আপনার ভিসাটা রিজেক্ট না হয়ে যায়। তো এখন চলুন আমরা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে কথা বলি। আচ্ছা, এখানে যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এইটা হচ্ছে সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। আর এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা যখন হাতে পাবেন তখন বিষয়গুলো যে বিষয়গুলো আমি বলতেছি এই বিষয়গুলো অবশ্যই খুব সুন্দর করে খেয়াল করবেন। সেটাও প্রথমে যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে যে আপনার সারনেম এবং হচ্ছে আপনার ফার্স্ট নেম। আপনার পাসপোর্টে যে ফার্স্ট নেম এবং সারনেমটা আছে সেই অনুযায়ী আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে সেটা আছে কি না অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ড আপনি মিলিয়ে নেবেন। একটা ওয়ার্ড ভুল হলে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে ডেট অফ বার্থ। এইটাও সেম আপনার পাসপোর্টে যা আছে সেই অনুযায়ী এটা আপনি মিলাই নেবেন। তারপর হচ্ছে প্লেস অফ বার্থ। প্লেস অফ বার্থ অবশ্যই এটাও আমাদের পাসপোর্টে আছে। কান্ট্রি অফ বার্থ আমাদের বাংলাদেশ। কারেন্ট ন্যাশনালিটি, এখানে হচ্ছে ন্যাশনালিটি অ্যাট বার্থ ইফ ডিফারেন্ট আদার্স ন্যাশনালিটিস। তো সেক্ষেত্রে এখানে আমরা হচ্ছে বাই বার্থ দিয়ে দেবো। এরপরে হচ্ছে 8 নম্বরে আপনার হচ্ছে সেক্স, আপনি মেল নাকি ফিমেল, এটা তো অ্যাজ এ কমন। তারপরে হচ্ছে আপনার সিভিল স্ট্যাটাস। সিভিল স্ট্যাটাসে আপনি এখানে দিবেন, যদি আপনি অবিবাহিত হন তাহলে সিঙ্গেল, আর যদি বিবাহিত হন তাহলে ম্যারিড, আর যদি ডিভোর্স হয়ে থাকেন সেক্ষেত্রে ডিভোর্স, বিধবা হয়ে থাকলে তো উইডো। সো এইটা হচ্ছে বিষয় গেল। তারপরে আসি আমরা 10 নম্বরে। 10 নম্বরে আছে হচ্ছে প্যারেন্টাল অথরিটি ইন কেস মাইনর। সো এইটা আমরা অ্যাভয়েড করে যাব, কারণ যদি কোনো মাইনার মানে লাইক আপনার 12 বছরের নিচে যারা আছে তাদেরকে মূলত মাইনর বা চাইল্ড হিসেবে গণ্য করা হয়, আর 12 বছরের উপর যারা আছে তাদেরকে অ্যাডাল্ট হিসেবে গণ্য করা হয়। তো সেই ক্ষেত্রে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করার সময় যদি আপনার সাথে কোনো বেবি অথবা আপনার পরিচিত কেউ ছোট বাচ্চা যদি আপনার সাথে হয়, সেক্ষেত্রে এখানে আপনি প্যারেন্টাল অথরিটির যে ঘরটা আছে এটা আপনাকে পূরণ করতে হবে। এরপরে 11 নম্বরে ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার ওয়ে অ্যাপ্লিকেবল। আচ্ছা, এখানে আপনার ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার হচ্ছে আপনার এনআইডি নাম্বারটা আপনি প্রোভাইড করতে পারেন, অথবা না চাইলে নাও করতে পারেন। এটা আসলে তেমন কোনো সমস্যা না, বাট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে আমাদের যে ন্যাশনাল আইডেন্টিটি নাম্বারটা আছে, অর্থাৎ আমাদের যে স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ড নাম্বারটা, সেটা আমরা এখানে প্রোভাইড করব। এরপর হচ্ছে 12 নম্বর টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট। এখানে আমরা অবশ্যই অর্ডিনারি পাসপোর্ট ইউজ করবো, কজ আমরা আসলে অর্ডিনারি পাসপোর্টে গ্রিন পাসপোর্ট আমরা যেটা ইউজ করি এটা অর্ডিনারি পাসপোর্ট, সো আমরা অর্ডিনারি পাসপোর্টটাই দিয়ে দেবো। নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট, এখানে হচ্ছে নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট বলতে এখানে আমাদের যে পাসপোর্ট নাম্বারটা আছে সেই পাসপোর্ট নাম্বারটাকে বোঝানো হয়েছে। আমরা এখানে আমাদের যে পাসপোর্ট নাম্বারটা আছে সেইটা প্রোভাইড করব। এরপর 14 নম্বর আছে ডেট অফ ইস্যু। আপনার পাসপোর্টের যে ইস্যুর ডেটটা আছে সেটা এখানে প্রোভাইড করবেন, ভ্যালিড আনটিল। 15 নম্বর, এখানে হচ্ছে আমাদের যে পাসপোর্টের ভ্যালিডিটি আছে এক্সপায়ারি ডেট, যেটাকে বলি আমরা এক্সপায়ারি ডেট। সো এখানে এক্সপায়ারি ডেটটা আমরা বসাই দেবো। ইস্যু বাই কান্ট্রি, ইস্যু বাই এখানে হচ্ছে বাংলাদেশ দিয়ে দেবো আমরা। এরপর হচ্ছে 17 নম্বরে পার্সোনাল ডাটা অফ ফ্যামিলি মেম্বার হু ইন ইউরোপ। এখানে হচ্ছে যে আপনার যদি ফ্যামিলি মেম্বার, পার্সোনাল কোনো ফ্যামিলি মেম্বার আপনার ইউরোপ, তারপর ইউকে, তাই এসব দেশে যদি থাকে সেক্ষেত্রে এখানে আপনি তার ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারেন। এটা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে বেশ কার্যকর একটা ভূমিকা পালন করে থাকে। এরপরে আসি হচ্ছে আমরা 18 নম্বরে ফ্যামিলি রিলেশনশিপ উইথ। আচ্ছা, 18 নম্বরটা আমরা স্কিপ করে গেলাম, এটা দরকার নেই আর। এরপরে হচ্ছে 19 নম্বরে অ্যাপ্লিক্যান্ট হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস। এখানে আপনি
আপনার পাসপোর্টে যে পার্মানেন্ট অ্যাড্রেসটা আছে সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা প্রোভাইড করবেন, এবং সাথে আপনার যে একটা পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা আছে আপনি চাবেন সবসময় যে আপনার পার্সোনাল ইমেলটা ইউজ করার জন্য। এটা শুধুমাত্র এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম বা আপনি যে এজেন্সি থেকে ভিসাটা অ্যাপ্লিকেশন করে নিচ্ছেন সেই এজেন্সি থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিল, ব্যাস হয়ে গেল, এরকমটা করার চেষ্টা করবেন না, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় 19 নাম্বার, যে আপনার অ্যাড্রেসটা আছে, অনেকের পাসপোর্টে অ্যাড্রেসটা অনেক বড় হয়ে থাকে, অনেকের পাসপোর্টে তার অ্যাড্রেসটা অনেক ছোট হয়ে থাকে। যদি আপনার অ্যাড্রেসটা অনেক বড় হয়, দেখা গেছে এখানে কিন্তু অটোমেটিক যে টাইপের অপশনটা আছে সেখানে একটা নির্দিষ্ট আপনার ওয়ার্ডের বাইরে আপনি যতই টাইপ করেন না কেন সেটা এখানে শো হবে না, বিকজ আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করেই তাদেরকে জমা দিতে হবে। সেক্ষেত্রে অনলাইনে অনেকগুলো টুলস আছে, বা আপনার যে মাইক্রোসফটের যে ব্রাউজার আছে ব্রাউজারের মাধ্যমে এখানে টাইপ করে আপনার ফন্ট সাইজটাকে একটু ছোটো করে দেবেন যাতে করে ফুল অ্যাড্রেসটা এখানে আপনার শো হয়। এরপর হচ্ছে আপনার টেলিফোন নাম্বার, টেলিফোনের নাম্বার জায়গায় আপনার পার্সোনাল যে ফোন নাম্বারটা আছে এটা প্রোভাইড করবেন অবশ্যই। এবং এই বিষয়গুলো আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা হাতে পাবেন বা আপনি যখন পূরণ করবেন তখন অবশ্যই এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আচ্ছা, কারেন্ট অকুপেশন, এখানে আপনি বর্তমানে যে পেশায় আছেন, যে পেশার আপনার ডকুমেন্ট আপনার কাছে আছে যেটা আপনি শো করবেন সেটা এখানে প্রোভাইড করবেন। এবং 22 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে যে আপনি যে পেশায় আছেন, সেটা হোক আপনার ব্যবসা হোক আপনার চাকরি, তো সেক্ষেত্রে আপনার ব্যবসা হইলে ট্রেড লাইসেন্স অনুযায়ী যে অ্যাড্রেসটা আছে, যে ফোন নাম্বার আছে সেটা এখানে প্রোভাইড করবেন। এবং যদি আপনি জব হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার অফিস থেকে একটা এনওসি নিতে হবে। সো যখন আপনি এনওসি নেবেন সেটা হচ্ছে অবশ্যই কোম্পানির প্যাডে নেবেন, এবং সেই কোম্পানির প্যাডের যে ডিটেলস আছে এখানে লাইক আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো এখানে আপনি প্রোভাইড করবেন, দ্যাটস ইট। এর বাইরে কিছু আপনাকে বেশি কিছু করতে হবে না। পারপাস অফ জার্নি, সো পারপাস অফ জার্নি হচ্ছে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ট্যুর দেওয়ার চেষ্টা করি, মানে অ্যাজ এ আমরা ট্যুরিস্ট হিসেবে যেতে চাই, তো সেক্ষেত্রে এখানে ট্যুরিস্টটাতে আমরা মার্ক করে দেবো, এখানে মার্ক করার অপশন অটোমেটিক্যালি পেয়ে যাবেন। যখন আপনি পিডিএফটা কম্পিউটার ওপেন করবেন তো তখন আপনার এই সবগুলো অপশনে চলে আসবে, এটা আপনারা খেয়াল রাখবেন। আর এছাড়াও যদি আপনার অন্য কোনো রিলেটেডে ভিসা অ্যাপ্লিকেশন আপনার করতে হয় সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই সেটা উল্লেখ করে দেবেন, লাইক আপনার স্টাডি আছে, বিজনেস আছে, মেডিকেল, আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো এখানে আপনি উল্লেখ করে দিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে 24 নম্বরে অ্যাডিশনাল ইনফরমেশন অফ পারপাস অফ স্টে। আসলে আপনি এখানে ছোট কিছু ইনফরমেশন দিতে পারেন যে আপনি কোন পারপাস, লাইক আপনি অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে জাস্ট ট্যুরিজম এনজয় করতে যাচ্ছেন, আপনি একটু ভ্যাকেশন কাটাতে যাচ্ছেন, সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। যদি আপনি কোনো বিজনেস কনফারেন্স অ্যাটেন্ড করতে চান সেটা এখানে আপনি উল্লেখ করে দিতে পারেন। আদার্স যে বিষয় আপনি যাচ্ছেন সেই বিষয়ে একটু জাস্ট শর্ট একটা ব্রিফ দিবেন, দ্যাটস ইট। এরপরে হচ্ছে 25 নাম্বার, মেম্বার স্টেট অফ মেইন ডেস্টিনেশন। এখানে আপনি 25 নাম্বার যে প্রথম ঘরটা আছে এই প্রথম ঘরটাতে আপনি সেনজেন ভিসার জন্য আবেদন করতেছেন। সো সেক্ষেত্রে আপনি সেনজেনভুক্ত কোন দেশে এন্ট্রি করবেন, ফার্স্ট এন্ট্রি, আপনাকে এখানে সেটা উল্লেখ করে দিতে হবে। এটা আপনি দিতে পারেন, যেমন আমরা মূলত লাটভিয়া, ইস্তোনিয়া, স্লোভাকিয়া, তারপর হচ্ছে ফিনল্যান্ড, আইসল্যান্ড, এই সকল দেশগুলো দেওয়ার চেষ্টা করি। এই সকল দেশগুলোতে ভিসার ইস্যুটা একটু বেশি, তো আপনারা এই ধরনের যে দেশগুলোতে ভিসার ইস্যু বেশি আছে সেই দেশগুলো সিলেক্ট করবেন। মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি, আচ্ছা এখানে মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি, এটাও আপনি ওই দেশগুলোর মধ্যে যেটাতে আপনি ফার্স্ট এন্ট্রি নিতে যাচ্ছেন সেটা আপনি প্রোভাইড করবেন। নাম্বার অফ এন্ট্রি রিকোয়ার্ড, এটা এখানে যে 27 নাম্বারটা আছে নাম্বার অফ এন্ট্রি রিকোয়ার্ড, এখানে আপনাকে সিঙ্গেল এন্ট্রি দিতে হবে, কারণ সেনজেন ভিসা প্রথম অবস্থায় কখনো আপনাকে ডুয়েল এন্ট্রি অথবা টু এন্ট্রি বা বলি যদি মাল্টিপল এন্ট্রি আপনাকে প্রোভাইড করবে না, আপনাকে প্রথম অবস্থায় সিঙ্গেল এন্ট্রি একটা ভিসা দিবে, তো সেক্ষেত্রে এখানে আপনি সিঙ্গেল এন্ট্রি দিবেন। তারপর এসে 28 নম্বরে ফিঙ্গারপ্রিন্ট কালেক্টেড প্রিভিয়াসলি। সো এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে এর আগে যদি আপনি সেনজেন ভিসার জন্য আবেদন করে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বায়োমেট্রিক দিতে হয়েছে, তো সেক্ষেত্রে যে বায়োমেট্রিকটা দিচ্ছেন সেটার ডিটেলসটা আপনি এখানে প্রোভাইড করবেন। আর যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নো করবেন। 29 নাম্বার এন্ট্রি পারমিট অফ ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন ওয়ার অ্যাপ্লিকেবল।
এখানে হচ্ছে আপনি কবে এন্ট্রি দিতে যাচ্ছেন আপনার সেনজেনভুক্ত দেশে এবং কবে সেই দেশ থেকে আপনি এক্সিট নিতে যাচ্ছেন, এখানে আপনাকে সেই ডেটটা মেনশন করতে হবে। ঠিক আছে, এখানে আপনি সেই ডেটটা মেনশন করে দেবেন। আর আপনাকে যদি কেউ ইনভাইট করে থাকে সেক্ষেত্রে আপনি 30 নাম্বার ঘরটা ফিল আপ করবেন, অথবা আপনার 30 নাম্বার ঘরটা স্কিপ করে যাবেন। এখানে হইতে পারে যে আপনাকে কোনো পার্সন ইনভাইট করছে, হইতে পারে আপনাকে কোনো অর্গানাইজেশন ইনভাইট করেছে, তো সেক্ষেত্রে এখানে তাদের ইনফরমেশনটা দিয়ে দেবেন। যদি আপনার এমন কোনো কিছু না থাকে সেক্ষেত্রে আপনি এখানে স্কিপ করে জাস্ট আপনার যে হোটেল বুকিংটা আছে, আপনার যে হোটেল বুকিং, যে হোটেলে গিয়ে আপনি স্টে করবেন, সেটা সেনজেনের যে কোনো দেশই হোক, সেই হোটেলের ইনফরমেশনটা প্রোভাইড করবেন। লাইক আপনার হোটেলের নাম, এরপরে আপনার হচ্ছে হোটেলের অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে আপনার হোটেলের ফোন নাম্বার, যেগুলো আপনি যে বুকিং কপিটা পাবেন। অবশ্যই আপনার সেনজেন ভিসার আবেদন করতে গেলে আপনাকে হোটেল বুকিং, আপনাকে ট্রাভেল আইটেনারি, আপনাকে এয়ারপ্লেনের বুকিং টিকিট অথবা ডামি টিকিট যেটাকে বলা হয় সেগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। তো ওই ইনফরমেশনগুলোর সঙ্গে আপনি ম্যাচ করে আপনি এখানে ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন, এবং এই বিষয়গুলো আপনি অবশ্যই মিলাই নেবেন, কোনো অবস্থাতেই যেন কোনো ওয়ার্ড ভুল না হয়। এরপরে হচ্ছে আমরা আসি 32 নম্বরে, কস্ট অফ ট্রাভেলিং। কস্ট অফ ট্রাভেলিং হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আপনি, সেটা হইতে পারে আইসল্যান্ড, হইতে পারে ফিনল্যান্ড, হইতে পারে লিথুনিয়া, হইতে পারে আপনার হচ্ছে স্লোভাকিয়া। তো এই দেশগুলো যে আছে, এই দেশগুলো যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনার যে যাওয়া এবং আসার যে খরচটা আছে, এবং আপনার থাকা, খাওয়া, ঘোরা সব মিলে যে কস্টিংটা আছে, এই কস্টিংটা আপনি কী হিসেবে নিয়ে যেতে চাচ্ছেন। লাইক আপনি ক্যাশে নিয়ে যাবেন, আর আপনি হচ্ছে কার্ডের মাধ্যমে নিয়ে যাবেন, সেটা এখানে আপনি মেনশন করে দেবেন তাদেরকে। এটা অনেক আপনার প্রেফারেবল হবে। আর সবার লাস্টে মোস্ট ইম্পর্টেন্টলি যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার সিগনেচার। আপনার পাসপোর্টের যে সিগনেচারটা আছে সেই সিগনেচারটাই আপনি এখানে প্রোভাইড করবেন, আর অন্য কোনো আপনি সিগনেচার প্রোভাইড করবেন না। এদিকে একটু খেয়াল রাখবেন। আর অবশ্যই যখনই আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেবেন না কেন, তখন আপনার অবশ্যই ডেট এবং সিগনেচার এই দুটো ফর্মে দিয়ে আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেবেন। তো আজকে এই পর্যন্তই। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা আপনারা যদি আমার থেকে কোনো ইনফরমেশন চান, সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া যে ফোন নাম্বারটি আছে, আপনারা সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন, অথবা পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা জানানোর জন্য আমাকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।